আপনি কি কখনো ভেবেছেন কেন লক্ষ্য ঠিক করেও আমরা সেগুলো পূরণ করতে পারি না? কারণ সাফল্য লক্ষ্য নয়, প্রতিদিনের ছোট প্রক্রিয়া ধরে রাখার মধ্যেই আসে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা কথা বলবো থিবো মিউরিসের অসাধারণ একটি বই ফোকাস অন দ্য প্রসেস নিয়ে, যা আমাদের শেখায় সাফল্য ফলাফলের পিছনে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট কাজের ধারাবাহিকতায় লুকিয়ে রয়েছে, যেখানে আমরা লক্ষ্য নয় বরং লক্ষ্যে পৌঁছানোর পথকেই গুরুত্বপূর্ণ করে তুলি। আজকের ভিডিওটি থেকে আপনি শিখবেন কেন লক্ষ্য নির্ধারণ যথেষ্ট নয়, কেনই বা আমরা মাঝপথে থেমে যাই, কেন ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে, মাইক্রো অ্যাকশনস কিভাবে জীবন বদলে দেয় এবং কিভাবে আপনি আজ থেকেই প্রক্রিয়া কেন্দ্রিক মানুষ হয়ে উঠতে পারেন। চলুন শুরু করি আমাদের প্রসেস ফোকাস লাইফ যাত্রা। চ্যাপ্টার 1, লক্ষ্য ভালো কিন্তু লক্ষ্যই সব নয়। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি লক্ষ্য ঠিক করো তবেই সফল হবে, কিন্তু থিবো মিউরিস বলেন লক্ষ্য ঠিক করা ভালো, কিন্তু শুধু লক্ষ্যই সাফল্য দেয় না। ধরুন আপনি ওজন কমাতে চাইলেন, আপনি লক্ষ্য রাখলেন আমি 10 কেজি ওজন কমাবো। এই লক্ষ্যগুলো শুনতে খুবই ভালো, কিন্তু প্রথম সপ্তাহে ওজন 50 গ্রামও না কমলে আসে হতাশা, আর তার ফলস্বরূপ কাজ ফেলে রাখা, জিম বাদ দেওয়া এবং শেষে লক্ষ্যটাই ছেড়ে দেওয়া। কিন্তু যদি শুধু প্রক্রিয়াতে ফোকাস করতেন, যেমন প্রতিদিন 10 মিনিট হাঁটা, রাত 8টার পর কিছু না খাওয়া, চিনি 30% কমানো, 1-2 মাস পরে লক্ষ্য যা দিতে পারে প্রক্রিয়া তার চেয়েও বেশি দিতে পারে। লক্ষ্যগুলি শুনতে দুর্দান্ত মনে হয়, কিন্তু সমস্যা হলো লক্ষ্য আমাদের উত্তেজিত করে, কিন্তু প্রক্রিয়া আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। আরেকটু উদাহরণ হিসেবে ধরুন বই লেখা। অনেকে ভাবে আমি 6 মাসে একটি বই লিখব, কিন্তু বাস্তবে আইডিয়া আসে না, আসে আলসেমি, ফ্লো আসে না। বড় অধ্যায় লেখা কঠিন লাগে, তার ফলাফল বই লেখা আর শুরুই হয় না। কিন্তু যদি প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা লেখেন, 6 মাস পরে 180 পৃষ্ঠা হয়। এতে একটি পুরো বই সম্পূর্ণ হয়ে যায়। লক্ষ্য কখনো আপনাকে নিয়ে যাবে না, প্রক্রিয়া আপনাকে টেনে নিয়ে যায়। চ্যাপ্টার 2, কেন আমরা মাঝপথে থেমে যাই। থিবো মিউরিস বলেন আমরা মাঝপথে থেমে যাই, তার কারণ আমরা ফলাফলে আসক্ত, প্রক্রিয়ায় নয়। এখানে 3টি বড় কারণ রয়েছে। 1, মোটিভেশন কমে যাওয়া। মোটিভেশন আসলে আবেগের মতো, উঠবে পড়বে। প্রথম দিন উত্তেজনা, উদ্দীপনা, এনার্জি থাকে ভরপুর, কিন্তু 7 দিন পর যে এনার্জি ছিল সেটি আর থাকে না। ধরুন আপনি সকাল 5টায় উঠতে চান, প্রথম 3 দিন উঠলেন, চতুর্থ দিন উঠতে গিয়ে ভাবলেন আজ তো না উঠলেও চলবে। এইভাবেই সব ভেঙে চুরমার হয়ে যায়। 2, ফলাফল দ্রুত দেখা যায় না। এটিই বড় সমস্যা। আপনি 1 সপ্তাহ দৌড়ালেন, ওজন কমলো না। আপনি 10 পৃষ্ঠা পড়লেন, জীবন পাল্টালো না। আপনি 2টি ভিডিও করলেন, ভিউ আসলো না। তারপর মানুষ ভাবে আমার দ্বারা হবে না, কিন্তু তা ভুল। এই লুকানো অগ্রগতি মন দিয়ে দেখা যায় না, সময় দিয়ে দেখা যায়। 3, পরিবেশ আপনাকে থামিয়ে দেয়। পরিবেশ যতটুকু ভালো, অভ্যাস তত সহজ। ফোন বিছানার পাশে থাকলে 1 ঘন্টা রিলসেই চলে যায়। ডেস্কে বই না থাকলে পড়া হবে না আর। জিমের পোশাক না পেলে জিম বাদ হয়ে যাবে। পরিবেশ বদলালে অভ্যাস বদলে যায়। চ্যাপ্টার 3, প্রসেস ফার্স্ট মানে কি। প্রসেস ফার্স্ট মানে হলো ফল কি হবে সেটা না ভেবে আজকের কাজটা করাই মূল লক্ষ্য বা উদ্দেশ্য। ধরুন একজন ইউটিউবার প্রথম 10টি ভিডিও করলো, হয়তো 100 ভিউ আসবে না, কিন্তু সে যদি ভাবে আমি প্রতিদিন বা সপ্তাহে 3 দিন ভিডিও দেব, 6 মাস পরে তার স্কিল এত উন্নত হবে যে গোটা চ্যানেলটাই পাল্টে যাবে। ফলাফল আসে দেরিতে, স্কিল তৈরি হয় প্রতিদিনের প্রক্রিয়াতে। চ্যাপ্টার 4, কেন ছোট কাজ দিয়ে শুরু করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ ছোট কাজে 3টি শক্তি রয়েছে। 1, ছোট কাজ মানসিক বাধাকে সরিয়ে দেয়। যখন আমরা বড় কিছু করতে যাই মস্তিষ্ক ভয় পায়। 2 ঘন্টা পড়তে হবে, জিমে যেতে হবে, 20 পৃষ্ঠা লিখতে হবে। মস্তিষ্ক বলে না, আজ না। কিন্তু 10 মিনিট পড়বো, 5 মিনিট ব্যায়াম করব, এগুলো সহজ। মস্তিষ্ক বলে এইটা তো পারবই, তেমন কিছু না। 2, ছোট কাজ ধরে রাখা সহজ। অভ্যাস সবচেয়ে কঠিন শুরু 7 থেকে 14 দিনের জন্য। আপনি যদি শুরুটা ছোট করেন, ধারাবাহিকতা তৈরি হয় খুব সহজেই। 3, ছোট কাজ বড় ফল তৈরি করে।
প্রতিদিন এক পৃষ্ঠা লিখলে বছরে 365 পৃষ্ঠা অর্থাৎ একটি বই সম্পূর্ণ হয়। প্রতিদিন 10 মিনিট একটা স্কিল শিখলে বছরে 60 ঘন্টা একটা নতুন স্কিলে দক্ষ হওয়া যায়। চ্যাপ্টার 5, মাইক্রো অ্যাকশনের শক্তি। মাইক্রো অ্যাকশন বলে এত ছোট কাজ যা করতে 1 মিনিটও নেবে না। ধরুন মাত্র 5টি পুশ আপ, 1 লাইন জার্নাল, 3টি নতুন ইংরেজি শব্দ, 5 মিনিট মাইন্ডফুলনেস, বইয়ের 2টি পৃষ্ঠা পড়া। এগুলো ছোট কিন্তু আপনাকে মানসিকভাবে জয়ী বানায়। মস্তিষ্ক ভাবে আজও আমি করেছি, আমি একজন ধারাবাহিক মানুষ। এই পরিচয় বদলে দেয় সবকিছু। চ্যাপ্টার 6, প্রসেস ফোকাস মাইন্ডসেট কিভাবে তৈরি করবেন। 1. সিম্পল সিস্টেম তৈরি করুন। একটি সোজা এবং ছোট রুটিন তৈরি করুন, যেমন সকালে ওঠার পর 10 মিনিট হাঁটবো, ঘুমানোর আগে 5 মিনিট পড়বো। যত সহজ তত কার্যকর। 2. পরিবেশ ঠিক করুন। প্রতিদিন আপনার পরিবেশ আপনাকে ঠেলে দেয় বা থামায়। উদাহরণস্বরূপ ধরুন, ফোন অন্য ঘরে চার্জে দিন, ডেস্ক পরিষ্কার রাখুন, ব্যায়ামের জুতো বিছানার পাশে রাখুন। এতে কাজ শুরু করা আরও সহজ হয়ে যাবে। 3. অ্যাকাউন্টেবিলিটি রাখুন। আপনার মনের কাছে জবাবদিহি তৈরি করুন। হ্যাবিট ট্র্যাকার, ক্যালেন্ডারে টিক চিহ্ন দেওয়া, বন্ধুকে রিপোর্ট করা, এই সব ধারাবাহিকতা বাড়ায়। চ্যাপ্টার 7, সাফল্যের জন্য 5টি কৌশল। 1. ওয়ার্কিং ইন স্মল চাঙ্ক। 20 মিনিট কাজ করুন, 5 মিনিট বিশ্রাম নিন। একে বলে পমোডোরো টেকনিক। লেখকরা প্রায়ই 25 মিনিট বসে লেখেন, তাই এতে উপন্যাস শেষ হয়ে যায়। 2. রিডিউস ফ্রিকশন। যে কাজ করতে বাধা হয় তার বাধা সরিয়ে ফেলুন। ব্যায়াম জুতো সামনে রাখুন, পড়াশোনা বই টেবিলে রাখুন, রান্না উপকরণ আগেই সাজিয়ে রাখুন। 3. সেলিব্রেট মাইক্রো উইনস। আজ 1 মিনিটও কাজ করলে নিজেকে ছোট্ট প্রশংসা দিন। এটা ডোপামিন দেয়, মস্তিষ্ক কাজকে আরও পছন্দ করে। 4. ট্র্যাক দ্য প্রসেস নট রেজাল্ট। 4. ট্র্যাক দ্য প্রসেস নট রেজাল্ট। আজ কাজ হলো কি না সেটাকে ট্র্যাক করুন। ফলাফল ট্র্যাক করলে হতাশা আসে, প্রক্রিয়াকে ট্র্যাক করলে ধারাবাহিকতা বাড়ে। 5. এমব্রেস বোরিং রিপিটেশনস। বড় সাফল্য আসে অনেক বিরক্তকর কাজ জমা হলে। জিমে যাওয়া সারাদিন মজা নয়, লিখতে বসাও প্রতিদিন এক্সাইটিং নয়, কিন্তু যারা বোরিং অংশটা পেরিয়ে যায় তারাই জেতে। আপনার সাফল্যের গল্প শুরু হোক আজকে সেই ছোট্ট ধারাবাহিক পদক্ষেপ থেকে। একদিন নয়, প্রতিদিনের প্রক্রিয়ায় আপনাকে আপনার সেরা সংস্করণে তৈরি করবে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও জীবন বদলানো বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।